আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আনিকাস কুকিং ব্লগ। আজকে আমি প্রথমবারের মতো বাসায় তৈরি করলাম নান রুটি। আর এই নান রুটিতে আমি কি কি দিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটি বলে 4 কাপ ময়দা নিয়ে নিলাম, তারপর সামান্য লবণ আর 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি 2 টেবিল চামচ ইস্ট দিয়ে দিব। আর আমি এখানে বেশি ময়দা, এটার জন্য বেশি করে ইস্ট দিলাম, মানে 2 টেবিল চামচ দিলাম। তারপর আমি গুঁড়ো দুধ দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন সুন্দর করে আমি কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। অল্প অল্প পানি দিয়ে প্রথমে আগে মিক্স করব, পরে এটা ঠান্ডা হলে আমি মথে নিব। পানিটা এমন থাকতে হবে যাতে বেশি গরমও না আবার একদম ঠান্ডাও না। তারপরে এই যে সুন্দর করে মিক্স করে নিচ্ছি আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। আর আমি একটু নরম করে ডোটা বানিয়েছি। ডোটা বানানোর শেষে উপরে আমি তেল দিয়ে দিলাম যাতে ডোটা আর একটু সফট হয়। এখন আমি সুন্দর করে এটাকে মথে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য রেস্টে। 1 hour later. 1 ঘন্টা পর দেখেন আমার ডোটা কত সুন্দর ফুলে উঠেছে, মাশাআল্লাহ। এখন আমি এটাকে চেপে চেপে ভিতর থেকে বাতাসগুলো বের করে দিব। আর ভিতরের বাতাসগুলো বের করে দিলে এই ডোটা একটু নরম হয়ে আসবে। আর আমি এটাকে কতক্ষণ আবার মথে সুন্দর করে ঢেকে রেখে দিব। তারপর আমি রুটির জন্য লেচি কেটে তারপর রুটিটা তৈরি করে নিব। এখন আমি রুটির জন্য গোল গোল করে লেচি কেটে নিলাম। অল্প অল্প করে নিলাম কারণ আমি এখানে 8টার মতো বানিয়েছিলাম নান রুটি। তারপরে দেখেন সুন্দর করে আস্তে আস্তে করে বেললাম, মানে বেশি পাতলাও না আবার একদম মোটাও না, সুন্দর করে বেলে বেলে আমি এটাকে এখন আমি এটা ফ্রাই প্যানে দিয়ে দিব। দিয়ে প্রথমে এক সাইড রেখে কিছুক্ষণের জন্য তারপর উল্টিয়ে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর আমি আবার এই সাইডটা উল্টিয়ে দিলাম। আর একটু হালকা হালকা কালার আসছে কারণ আমি চুলার আঁচটা বেশি বাড়াইনি, কম করে রেখেছি যাতে পুড়ে না যায়। আর বেশি আঁচটা বাড়িয়ে দিলে রুটিটা ভিতরে কাঁচা থেকে যাবে, উপর দিয়ে লাল হয়ে যাবে। আর দেখেন সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে, চারিদিকে সুন্দর লাল হচ্ছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে আমি এর উপর বাটার ব্রাশ করে দিব। সামান্য একটু বাটার দিয়ে দিলে এটা গ্রানটা আর কি সুগন্ধটা অনেক সুন্দর আসবে, বাটার নান হয়ে যাবে। তারপর আমার একটা রুটি ভাজা শেষ, আমি এখন আরেকটা রুটি চুলায় বসিয়ে দিলাম। এখন এটাকেও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। তারপর আমি উল্টিয়ে দিলাম, উল্টিয়ে এখন সুন্দর করে আবার ভেজে নিব। তারপর আমি সবগুলো রুটি এক এক করে ভেজে নিয়েছি। আর দেখেন কত সফট হয়েছে রুটিগুলা, অনেক সুন্দর হয়েছে। খেতে অনেক মজা হয়েছিল, মনে হচ্ছিল যে আমি বাইরে থেকে কিনে এনেছি, আমি যে ঘরে বানিয়েছি আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না, কারণ আমি প্রথমবারের মতো বানিয়েছিলাম বাসায়। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। নেক্সট টাইম আবারও আমি ট্রাই করব। আর আজকে আমি বাচ্চাদের বানিয়ে দিয়েছি, আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে খেয়ে। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। অল্প কিছুর পরিমাণ, মানে অল্প কিছু জিনিস দিয়ে বাসায় এত সুন্দর এত মজাদার জিনিস তৈরি করে খাওয়া যায় বাসায়। আর আমি এখন থেকে বাসায় বানাবো ইনশাল্লাহ। তো বাসায় বানিয়েছি, সবাই খুশি হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে এবং সফট হয়েছে। আর রুটিগুলো আমি ভেজে ভেজে হটপটের ভিতরে রাখছিলাম। এই তো আমার রুটি বানানো শেষ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার with